হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু শিভাত্রিয়াস ব্লগস। নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যেটা মিরপুরে অবস্থিত। চিড়িয়াখানার সকল প্রাণীকে আমরা এই একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবো। তো সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চিড়িয়াখানা প্রবেশের গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কাটবো। এখানে জন প্রতি 50 টাকা করে টিকিট। আমরা দুজন ছিলাম, তাই দুটি টিকিট কেটে নিলাম। টিকিট দুটি হাতে নিয়ে গেটম্যানের কাছে টিকিট দুটি দিয়ে আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। এরপর আমাদের ডান পাশে একটি রোড এবং বাম পাশে আরও একটি রোড দেখতে পেলাম। তো আমরা বাম পাশের রোড থেকে যাব। বাম পাশে গেলে আপনারা পেয়ে যাবেন সরাসরি একটি পাবলিক টয়লেট। বাম দিকের কিছু দূর সামনে আসলে আমরা পেয়ে যাব তথ্য কেন্দ্র। প্রয়োজনীয় তথ্য আমরা এখান থেকে নিতে পারবো। তথ্য কেন্দ্রের ঠিক বিপরীত পাশে রয়েছে চিত্রা হরিণের খাঁচা। এখানে অনেকগুলো চিত্রা হরিণ আছে। হরিণের খাঁচা থেকে কিছু দূর সামনে আসতেই আমরা পেয়ে যাই জাতীয় চিড়িয়াখানার ম্যাপ। এখান থেকে জানতে পারা যায় যে কোথায় কোন প্রাণী রয়েছে। তো ম্যাপের পিছনেই রয়েছে রেসাস বানর। বানরের ভিতর অত্যন্ত চালাক এই রেসাস বানর। বানরের খাঁচার ঠিক বাম পাশে রয়েছে একটি পাখির খাঁচা, যেখানে নানান ধরনের দেশীয় এবং বিদেশি জাতের অনেক ধরনের পাখি রয়েছে, যার ভিতরে বক, ডাহুক, ঘুঘু, বিভিন্ন ধরনের সারস পাখি, অনেকগুলো পাখি রয়েছে। আমরা সবগুলো পাখিকে ক্যামেরা জুমের মাধ্যমে দেখব। পাখির খাঁচা থেকে কিছু দূর সামনে এগোলে আমরা পেয়ে যাই সজারুর খাঁচা। তো বাহিরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে সজারুগুলো তাদের ঘরের ভিতর আশ্রয় নিয়ে বসেছিল। গ্রাম বাংলায় অনেকে এটাকে হ্যাজার কাটা বলে, কারণ এদের দেহে অনেক কাঁটাযুক্ত থাকে। সজারুর খাঁচার পাশেই আমরা দুটি নোটিশ বোর্ড দেখতে পাই, কোন পথে কোন প্রাণী রয়েছে সেগুলো দেখার জন্য। তো আমরা পিছনের যে পথ, সেই পথে যাব। এই পথে গেলে আমরা বাঘ, সিংহ, উল্লুক সহ বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাবো। হাঁটতে হাঁটতে আমরা প্রথমে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায় চলে আসি। তো এখানে একটি বাঘ ছিল, যেটি ঘুমন্ত অবস্থায় ছিল। তার পাশের খাঁচায় ছিল দুটি বাঘিনী, যারা জাগ্রত অবস্থায় ছিল। এখানে একজনের নাম হচ্ছিল ছায়া এবং আরেকজনের নাম বর্ষা। দুজন খুব সুন্দর মিশুক একসাথে বসেছিল। বাঘের খাঁচার পিছনেই ছিল একটি সিংহের খাঁচা। তো এখানে সিংহটিকে আমরা ঘুমন্ত অবস্থায় পেয়েছি। সিংহের খাঁচা এখানে আপনার দুইটি খাঁচা রয়েছে, তবে একটি খাঁচাতেও আমরা সিংহকে জাগ্রত অবস্থায় পাইনি। আমরা দুটি খাঁচাই পর্যবেক্ষণ করি, তবে দুটি খাঁচাতেই সিংহ ছিল ঘুমন্ত অবস্থায়। সিংহর সাথে রয়েছে আরেকটি বাঘের খাঁচা, রয়্যাল বেঙ্গল টাইগার, যে তার রাজকীয় ভাব নিয়ে চলাফেরা করতেছিল। এর পেছনের খাঁচায় আরও একটি সিংহের খাঁচা রয়েছে। এখানেও দুটো সিংহ আছে, একটি সিংহ আর একটি সিংহী, কিন্তু দুটোই ঘুমন্ত অবস্থায় ছিল। এর কিছু দূর সামনে গেলেই আমরা পাই এশিয়ান কালো ভাল্লুক। তো এখানে দুটি ভাল্লুক ছিল, একটি ভাল্লুক গরমে হাঁসফাঁস করতেছিল এবং আরেকটি ভাল্লুক বসেছিল। ভাল্লুকের খাঁচার বিপরীত পাশে রয়েছে বিভিন্ন ধরনের পাখির খাঁচা। এখানে রয়েছে হারগিলা পাখি, পাখিগুলো দেখতে খুবই সুন্দর। এবং এর পাশের খাঁচায় রয়েছে তিলা ঘুঘু, যে এই ঘুঘুগুলো আমরা বাসায় অনেকেই শখ হিসেবে পালি। এর পরের খাঁচায় রয়েছে রাজধনেশ। এই পাখিগুলোর ঠোঁট অনেকটা লম্বা হয়, দেখতেও খুব সুন্দর।
পাখিগুলোর সাইজও অনেকটা বড়। এরপর রয়েছে ইমু পাখি। পাখিগুলো দেখতে অনেকটাই বড়, ওদের পাগুলো অনেক লম্বা হয় এবং গলাটা অনেক লম্বা হয়। এরা সাধারণত উঠতে পারে না। ইমু পাখির খাঁচার বাম দিকেই রয়েছে ময়ূরের খাঁচা। এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা ময়ূর। ময়ূরগুলো দেখতে খুবই সুন্দর এবং মায়াবী। সাদা ময়ূরের সাথে রয়েছে নীল ময়ূরের খাঁচা, যে ময়ূরগুলো আমরা সচরাচর দেখতে পাই। এই ময়ূরের একটি পেখম আমার ছোট ভাই কিনে নিয়ে গিয়েছিল। অনেক দূর সামনে আসার পর আমরা পেয়ে যাই একটি জিরাফের খাঁচা। এখানে অনেকগুলো জিরাফ রয়েছে এবং জিরাফগুলোকে দেখার জন্য একটি ভিউ পয়েন্ট রয়েছে। আমরা ভিউ পয়েন্টের উপর উঠে জিরাফগুলোকে দেখতেছিলাম। ওরা তখন খাবার খাচ্ছিল। জিরাফের খাঁচার কিছু দূর সামনেই রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর একটি শিশু পার্ক। তো শিশু পার্কটির ভিতরে আমরা ঢুকিনি, কারণ তখন বৃষ্টি হচ্ছিল। শিশু পার্কের বিপরীত পাশে রয়েছে অ্যারাবিয়ান ঘোড়া। আমরা বিভিন্ন ধরনের বলিউড কিংবা হলিউড মুভিতে যে ধরনের ঘোড়াগুলো দেখি, এই সেই ঘোড়া, অ্যারাবিয়ান ঘোড়া। ঘোড়ার পাশে রয়েছে ওয়াইল্ড বিস্টের খাঁচা। আমরা ছোটবেলায় যেটাকে বনগরু নামেও চিনতাম, ডিসকভারি চ্যানেলে এই ওয়াইল্ড বিস্টগুলোকে আমরা অনেক দেখেছি। এরপর অনেক দূর সামনে আসার পর আমরা একটি মজার জিনিস পাই, যেটা হচ্ছে আপনার প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকুয়ারিয়াম। এখানে 10 টাকা প্রতি টিকিট মূল্য। আমরা দুটি টিকিট কেটে প্রবেশ করি। এর ভিতরে আমরা একটি ফিশ অ্যাকুয়ারিয়াম এবং একটি প্রাণী জাদুঘর দেখতে পাবো। এখানে প্রবেশের সাথে সাথে আমরা একটি বিশাল সাইজের তিমি মাছের কঙ্কাল দেখতে পাই। কঙ্কালটিকে তারা খুব সুন্দর করে যত্ন সহকারে একটি কাচের ঘরের ভিতরে সংরক্ষণ করে রেখেছে। এরপর আমরা প্রবেশ করি প্রাণী জাদুঘরে। এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে মৃত প্রাণীগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আমরা প্রাণীগুলোকে এক্সপ্লোর করি।
প্রাণী জাদুঘরের পরে রয়েছে ফিশ অ্যাকুয়ারিয়াম। এখানে বিভিন্ন ধরনের লাইভ ফিশগুলোকে আমরা দেখতে পাবো। প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকুয়ারিয়াম থেকে বের হওয়ার সাথে সাথে চোখে পড়বে হাতির খাঁচা। এখানে অনেকগুলো হাতি রয়েছে। বাইরে বৃষ্টি হওয়ার কারণে তারা ঘরের ভিতরে অবস্থান নিচ্ছিল। হাতির খাঁচার পরে রয়েছে মায়া হরিণের খাঁচা। এখানে দুটি মায়া হরিণ আমরা দেখতে পাই। হরিণগুলো দেখতে আসলেই খুব মায়াবী। মায়া হরিণের পাশের কাছে রয়েছে ডোরাকাটা হায়না। হায়নাটা আমাদের থেকে খুব দূরত্ব হওয়ায় আমরা ক্যামেরা জুমের মাধ্যমে তাকে ভালোভাবে দেখতে পাইনি। এর পাশে রয়েছে চিত্রা হায়নার খাঁচা। বাইরে বৃষ্টি হওয়ার কারণে চিত্রা হায়নাগুলো তাদের ঘরের ভিতর অবস্থান নিচ্ছিল।
এর পাশে রয়েছে উটের খাঁচা। উটগুলো বৃষ্টির কারণে তাদের ঘরের ভিতরে বসেছিল, যার কারণে আমরা দেখতে পাইনি তাদেরকে। এরপর কিছু দূর সামনে আগানোর পরে আমরা পেয়ে যাই আফ্রিকান গন্ডার। এই গন্ডারটি খাঁচার ভিতরে একটিই ছিল এবং খুব শক্তিশালী। মনে হচ্ছিল সে গেটটিকে ভেঙে ফেলবে। তার মাথা ক্ষত বিক্ষত করে ফেলছে, তারপর সে গেটটিকে ভাঙার জন্য অনেক চেষ্টা করতেছিল। কিছু দূর সামনে আসার পর আমরা শকুনের খাঁচা পাই। এখানে রয়েছে হিমালয়ান শকুন, যেগুলো অনেক উপরে বসেছিল, এবং তার পাশেই রয়েছে দেশীয় শকুন। আমরা খুব কাছ থেকে দেশীয় শকুনটিকে দেখতে পাই। চিড়িয়াখানায় হাঁটতে হাঁটতে আমরা অনেকগুলো কাঠবিড়ালি দেখতে পাই। প্রতিটি গাছেই কাঠবিড়ালিগুলো থাকে। এরা সম্পূর্ণ মুক্ত অবস্থায়, যার কারণে তারা খুব ছোটাছুটি করে। এরপরে রয়েছে গিনিপপ এবং খরগোশের খাঁচা। এখানে অনেকগুলো গিনিপপ এবং খরগোশ রয়েছে, যারা বিভিন্ন ধরনের ফল খাচ্ছিল। এখানে মালটা ছিল, কলা ছিল, এরপর কাঁঠাল ছিল, এগুলো ওরা খাচ্ছিল। এর কিছু দূর সামনে আসার পর আমরা পেয়ে যাই ভোঁদরের খাঁচা। ছোটবেলায় কবিতায় কিন্তু আমরা এটাকে অনেক পড়েছি। এরা সাধারণত মাছ খায় এবং পানির নিচে অনেকটা ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসতে পারে ওরা। পানির ভিতরে আমরা এখানে একটি ভোঁদর দেখতে পাই। এরপর এখানে রয়েছে একটি মেসো বিড়ালের খাঁচা, যেটাকে আমরা অনেকে বন বিড়াল নামেও চিনি। এটাকে দেখতে অনেকটা চিতাবাঘের বাচ্চার মতো লাগে। আমাদের হাঁস মুরগি কিংবা পশু পাখির উপর এই বন বিড়ালগুলো কিন্তু অনেকটা হামলা করে নিয়ে যায়। এখান থেকে অনেক দূর আসার পর আমরা পাই একটি গন্ডারের খাঁচা। এখানে একটি খাঁচার ভিতরে একটি গন্ডার ছিল, কারণ এই গন্ডারটি খুব অসুস্থ ছিল, যার কারণে এটিকে আলাদা করে রাখা হয়েছে। এর পাশের খাঁচায় কিন্তু অনেকগুলো গন্ডার আমরা দেখতে পাই। এখানে অনেকগুলো গন্ডার পানির ভিতরে রয়েছে এবং উপরেও কিছু গন্ডার ঘাস খাচ্ছিল। এখান থেকে কিছু দূর সামনে আসার পর আমরা পেয়ে যাই হনুমানের খাঁচা। এখানে অনেকগুলো হনুমান খাবার খাচ্ছিল। চিড়িয়াখানার একবারে শেষ প্রান্তে আমরা পাই লোনা পানির কুমির। এই কুমিরটিকে আমরা অনেক খুঁজছিলাম কিন্তু পাইনি। অবশেষে আমরা লোনা পানির কুমিরগুলোকে দেখতে পাই। কুমিরের খাঁচার পাশেও আমরা হরিণের খাঁচা পাই। তো এখানে নিচে কিছু পাতা পড়েছিল, আমরা পাতাগুলোকে দেই এবং হরিণগুলো সুন্দর আমাদের হাত থেকে নিয়ে খাচ্ছিল। ওখান থেকে কিছু দূর আসার পর আমরা চিড়িয়াখানার ভিতরে একটি রেস্টুরেন্ট পাই। এখানে বসে আমরা হালকা পাতলা কিছু খাবার খেয়ে নেই। আমরা প্রথম দিকে যে জিরাফের খাঁচা দেখেছিলাম, জিরাফের খাঁচার ডান দিকেই ছিল গয়ালের খাঁচা। তো গয়ালের খাঁচায় একটি গয়াল রয়েছে
এবং গয়লার খাঁচার পাশেই রয়েছে বাংলাদেশের অন্যতম ভাইরাল একটি মহিষ, ডোনাল্ড ট্রাম্প, অ্যালবিনো বাফালো কিংবা হোয়াইট বাফালো যেটাই বলতে পারেন। এই মহিষটি অনেকটা রাজকীয় ভাইবে ছিল, কারণ ওর দুই পাশে দুটো ফ্যান এবং একটি পর্যবেক্ষক ছিল। এর পাশে রয়েছে ইম্পালার খাঁচা। এখানে অনেকগুলো ইম্পালা রয়েছে, দেখতে অনেকটা হরিণের মতোই দেখতে। এখান থেকে কিছু দূর সামনে আসার পর আমরা অনেকগুলো ঈগল পাখির খাঁচা দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের ঈগল রয়েছিল এবং অনেক ধরনের শঙ্খচিল রয়েছিল। তার পাশাপাশি আমরা এখানে দুটি সাদা কাক দেখতে পাই। এরপর আমরা সামনের দিকে অগ্রসর হতে হতে চিড়িয়াখানার বাহিরের দিকের গেটে চলে আসি। আমরা যে দিকে দিয়ে প্রবেশ করছিলাম ঠিক সেখানেই চিড়িয়াখানার বাহিরের গেট রয়েছে। তো আমরা এখান থেকে আজকের মতো চিড়িয়াখানা থেকে বিদায় যাচ্ছি। এই ছিল আজকের ব্লগ। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।